2009 সালের 25 ফেব্রুয়ারি ঘড়িতে সময় সকাল 9টা। তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানার দরবার হলে সারা দেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের 2500-এর বেশি সদস্য নিয়ে শুরু হয় বার্ষিক দরবার। অনুষ্ঠানের শুরুতেই তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করলে কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালান কিছু বিপদগামী সদস্য। 33 ঘণ্টা ধরে চলে তাণ্ডব। 57 সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান 74 জন। পিলখানার চার দেয়ালের ভেতরের নৃশংসতা এতটাই ভয়াবহ ছিল তা বুঝে উঠতে সময় লেগে যায় আরও 2 দিন। 27 ফেব্রুয়ারি থেকে পিলখানার ভেতরে সন্ধান মিলতে থাকে একের পর এক গণকবরের। মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী দরবারকে ঘিরে বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল ষড়যন্ত্রকারীরা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলা আপিল বিভাগে বিচারাধীন, আর বিস্ফোরক আইনের মামলাটি শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। অনেকে হত্যা মামলায় খালাস পেলেও কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না বিস্ফোরক আইনের মামলাটি বিচারিক আদালতের গণ্ডি না পেরোনোই। এ নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। তবে সবকিছু ছাপিয়ে একটি রহস্যের জট এখনো খোলেনি। পিলখানা ট্র্যাজেডি কি শুধুই বিদ্রোহ, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, দেশীয় ষড়যন্ত্র নাকি আন্তর্জাতিক? এসব প্রশ্নের উত্তর খুঁজতে কাজ করছে স্বাধীন তদন্ত কমিশন। আমান নবী, সময় সংবাদ, ঢাকা।